তুমি যদি মনে মনে ভাবো যে না আমি হাউস ওয়াইফ হিসেবে ওই রান্না বান্না করবো, ঘর দোর ঝাড়ু দিব, তাহলে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। পড়াশোনা করার দরকার নেই তাহলে। স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগের খিচুড়ি দিন খাবেন? ওই, হ্যাঁ খিচুড়ি খাবেন? কবে, কখন, কোথায়, তুমি শুধু বলো। এখন খাচ্ছি, আসেন। ওই দেখো, দাঁড়াও তো, কি ফোন আসছে, কি কেটা ফোন দিল? হ্যাঁ মামা, এই অবস্থা। আমি হচ্ছে তাহলে কাজ করি, আমার হচ্ছে 2টা থেকে 3:30টা পর্যন্ত মানে ক্লাস করতেছে, তাহলে আমি কাজ করি, আমি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই ওখানে। ওখানে যে আমার আবার 5:30টায় একটা ক্লাস। হ্যাঁ, তাহলে ওই ক্লাসের মধ্যে হ্যাঁ তাই হোক। হুম, না না ক্লাস নিচ্ছি। আর শোনো হায়দার, ওই ওই তুমি কি বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকার সিলেকশনটা কমপ্লিট করেছো? ওটা তুমি টাকা জমা দিতে বলছো? আমার তো না হচ্ছে না, আমি না ঘর থেকে পাচ্ছি না, বুঝছো, আমার রকেটটা কাজ করছে না। জমা পাইছেন নাম্বার তো 10112, আর সিবিআই নাম্বার আমার মনে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হোক। ওই এনএসআই একটা কিছু বলেছিল, বুঝছো? ওকে ওকে ঠিক আছে। হবে পিঠা হবে আজকে। কিসে? কোথায়? হ্যাঁ ওয়েলকাম ব্যাক। ঠিক আছে, আমরা তাহলে পড়াটা শুরু করি নাকি, মানে পড়াশোনা। হ্যাঁ, তো পড়াটা বলার আগে তো একটা জোকস বলে ফেলি। সেটা হচ্ছে আমাদের এক সিনিয়র ভাইয়া, বুঝছো, ইন্ডিয়াতে থাকে। তো উনি আবার একটু ইয়ে টাইপের, আর কি ভালগার টাইপের, একটু ভালগার। আচ্ছা, তো ওনার যেন কি একটা রোগ হয়েছে, তো ডক্টর বলছে ইসিজি করতে হবে। তো উনি হসপিটালে গেছে, হায়দ্রাবাদ হসপিটাল। সেখানে ইসিজি রুমে গেছে, নার্স ছিল, নার্স বলতেছে যে মানে 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 হিন্দিতে বলতেছে যে প্লিজ, মানে মানে ওপেন ইউর ড্রেস, মানে ইসিজি করতে হবে, তো প্লিজ ওপেন ইউর ড্রেস। তো ভাইয়া নাকি সঙ্গে সঙ্গে বলছে যে আগে ইসিজিটা মানে করে নিলে ভালো হতো না, পরে না হয়। এটা আমি আজকে সকালে এই হিস্ট্রি শুনলাম, আমি তো মানে হাসতে হাসতে শেষ। মানে নার্স কি বললো আর আসলে কি বুঝলো, পরে আগে ইসিজিটা করে নিলে ভালো হতো না। আচ্ছা ঠিক আছে, তা আমরা যেটা বলছিলাম, আমরা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম। আমরা আগের দিন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ পড়েছি, পার্সেন্টাইল বের করা আমরা শিখেছি। কিভাবে কি পার্সেন্টাইল আমরা বের করবো সেটা আমরা শিখেছি। আমি আজকে এই চ্যাপ্টার শেষ করব, চ্যাপ্টার শেষ করলে তাহলে এই যে তোমাদের যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছে, ওই ওয়ার্কশিটের প্রত্যেকটা এক্সারসাইজের সবগুলো, বিশেষ করে লাস্টের 23.4 মিক্সড এক্সারসাইজ, সব আমার চাই, সবগুলো কিন্তু আমার হোমওয়ার্ক চাই।
তারপরে চ্যাপ্টারের ভিতরে যে এক্সারসাইজ, এগুলো সব হোমওয়ার্ক আমার চাই উইদিন 4 ফ্রাইডে। ডেজ। ও সরি। স্যার 4 দিন সময় দিলাম, এরপরও কেউ যদি বলো স্যার আমি পারি নাই। হ্যালো। আচ্ছা ওকে, 4 দিনের মধ্যে সব সাবমিশন করবা। আচ্ছা আজকে আমরা এখন যা যা পড়বো সেটা হচ্ছে, আমরা তো কোয়ার্টাইলস পড়ছি তাই না? আপার কোয়ার্টাইল, তারপরে মিডল কোয়ার্টাইল, তারপরে লোয়ার কোয়ার্টাইল, এইগুলো সব পড়ছি না? পড়ছো তো? জি স্যার। আচ্ছা আপার কোয়ার্টাইল মানে কত পার্সেন্ট অফ দ্য ডেটা বলো তো? স্যার হুম স্যার বলো। ওই যে কি জানি সিকোয়েন্সের পিডিএফ এর মানে ওই যে ইয়াটার সমস্ত কিছু 4 ডেজ এর মধ্যে কমপ্লিট করতে হবে তাই তো? সিকোয়েন্স না, ওই যে স্ট্যাটিস্টিক্স এর আমি একটা পিডিএফ দিছিলাম না, ও আচ্ছা, ইয়েস স্যার। আর সিকোয়েন্সটা আমি শেষ করে দিছি, সো সিকোয়েন্স ওইটাও শেষ করতে হবে। আর এ লেভেলস এর কোশ্চেন পেপার থেকে আমি আর একটা পিডিএফ দিব, ওইটাও শেষ করতে হবে। প্রচুর গণিত করতে হবে, গণিত করে করে, মানে কলম দিয়ে গণিত করে করে, আঙ্গুল দিয়ে গণিত করে করে কলম ব্যথা করে ফেলতে হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা স্যার তাহলে ক্যালকুলেটর করে করে ক্যালকুলেটরে ছবি পাঠিয়ে দিব না? হ্যাঁ, মানে ফোনে হিসাব করে করে ক্যালকুলেটর দিয়ে পিক পাঠাই দিও। কম্পিউটারে বসে এই টেবিলকে চালাবা। আচ্ছা আপার কোয়ার্টাইল মানে হচ্ছে কত? 75% অফ দ্য ডেটা, তাই না? 75% পজিশনে বা 75% কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পজিশনে যে এক্স এর ভ্যালু তুমি পাবে, সেটাই হচ্ছে আমরা বলবো যে আপার কোয়ার্টাইল। আচ্ছা 50% কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পজিশনে তুমি যে এক্স এর ভ্যালু পাবে, ওটাকে আমরা কি বলবো? মিডিয়ান। আচ্ছা তারপরে 25% কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পজিশনে তুমি যে এক্স এর ভ্যালু পাবে, ওটা হচ্ছে কি? লোয়ার কোয়ার্টাইল। কি ঠিক আছে কিনা? আচ্ছা এগুলো তো আমরা জানি, কিন্তু আমি এখন, আচ্ছা এগুলো একটা কাজ করতে, একটা কুইক একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমার এইমাত্র মনে পড়লো যে আমার ডেটা গুলো আসলে সেভ করা আছে। স্যার আপনি এটা কপি করে ওখানে নিয়ে পেস্ট করে দেন। কপি আগের দিন এইভাবে করার চেষ্টা করেছিলাম, কিন্তু হয় না আসলে, বুঝছো? কেন জানি না, হচ্ছে না। আচ্ছা তাহলে কাট করি, দেখি না, কাট করে দেখি। কই জানো? এটা নাকি? হ্যাঁ 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 এটাই। ওই যে হয় না, দেখছো? পেস্টের উপর আমি কিন্তু কন্টিনিউয়াস ক্লিক করে যাচ্ছি, হচ্ছে না। আচ্ছা হলো স্যার না, পেজ চেঞ্জ করলে আর হয় না। পেজ চেঞ্জ করলে আর হয় না। আচ্ছা তাই আমাদের এখানে লেখাই আছে, এটা আমরা জানি।
ঠিক আছে, এবার তুমি আসো এখানে আমাদেরকে দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আচ্ছা, এই রেঞ্জ আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ভিতরে কি ডিফারেন্স আছে সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, ধরো, আচ্ছা রেঞ্জ, আমি আগে ডেফিনেশন গুলো বলে দিই। রেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন দা এক্স হাইয়েস্ট, it is the difference between what, between the highest x value and the lowest x value. highest x এর ভ্যালু আর লোয়েস্ট x এর ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে রেঞ্জ আমরা বলবো। আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হচ্ছে x ভ্যালু অফ দা আপার কোয়ার্টাইল মাইনাস x ভ্যালু অফ দা লোয়ার কোয়ার্টাইল, এই দুটো ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ঠিক আছে কিনা? জি স্যার। তাহলে বোঝা গেল জিনিসটা যে রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এগুলো কি জিনিস। এবার আমরা দুই একটা এক্সাম্পলে আসি। আচ্ছা, এক্সাম্পলটা তোমরা একটা কাজ করো, তোমরা ওই যে ওই ওয়ার্কশিটটা খোলো তো, ওয়ার্কশিটটা খুলে তোমরা পেজ নাম্বার 609 এ আসো। 609 পেজ নাম্বার 609 এ আসো। তারা আমিও দেখি ওপেন করা যায় কিনা। হ্যাঁ মুন্নি, ভালো আছো? জি স্যার, ভালো আছি। হঠাৎ এই মন চাইলো। স্যার পেজ নাম্বারই তো পাই না। ও হ্যাঁ, আচ্ছা পেয়েছি। পেজ নাম্বার, এটা হলো আচ্ছা আমি বলি ওয়ার্কশিটের 1 2 3 4 5 6 7 8 9 10 11 10 11 12 পেজ, 12 পেজ। স্যার এই যে এক্সাম্পল 6টা। এক্সাম্পল 6, রাইট, এক্সাম্পল 6। আচ্ছা আচ্ছা এই যে দেখো, স্ক্রিনশট। ও আচ্ছা, এটা এক্সাম্পল 9। এখন এখন এটা এটা আমি সরাবো কিভাবে? স্যার আচ্ছা, যে হয়েছে। এক্সাম্পল 7, এক্সাম্পল দেখো তুমি এখানে এই যে এইগুলো হচ্ছে ভ্যালুজ অফ এক্স, নিচে যে ভ্যালুজ গুলো তুমি দেখতে পাচ্ছ যে মার্কস লেখা আছে, এগুলো হচ্ছে ভ্যালুজ অফ এক্স ভ্যালুজ এগুলা। আচ্ছা, তো এখানে বলো তো লোয়েস্ট ভ্যালু কত? 0। হাইয়েস্ট ভ্যালু কত? 80। 80। তাহলে এখানে রেঞ্জ ইকুয়ালস টু হবে 80 মাইনাস 0 which is equal to 80। হাইয়েস্ট ভ্যালু x হাইয়েস্ট মাইনাস কি x লোয়েস্ট। হ্যাঁ লোয়েস্ট, এই যে হাইয়েস্ট এক্স ভ্যালু আর লোয়েস্ট এক্স ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি রেঞ্জ। ঠিক আছে কিনা? আর এবার তুমি আসো যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, তুমি দেখো তো। আচ্ছা এখানে কত হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ভ্যালু কত? এটা 48। এটা হচ্ছে বলা যায় 48, মেবি 48 না 48? জি স্যার। হ্যাঁ 48। আচ্ছা তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 48, তাহলে 25%। ওরে আল্লাহ,
কাট ফোনটা, হ্যাঁ কাটছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 25% অফ 48 কত আসে বলো? 25% মানে 1/4, তা 12 জি স্যার। আচ্ছা তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 12, এই যে এখানে দেখো আমি দাগ দিচ্ছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 12 এ এক্স এর ভ্যালু কত? এটা হচ্ছে 26 হুম 26 এখানে। আচ্ছা তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 12 এ এক্স এর ভ্যালু হচ্ছে 26, তাহলে এটাই হচ্ছে লোয়ার কোয়ার্টাইল। আচ্ছা গেল। এবার তুমি আমাকে বলো 75% অফ 48 কত হয় এটা? না ইফ 36 আচ্ছা জি 36, তাহলে 36 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে এক্স এর ভ্যালু কত এটা? 48। 48 তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 36 এ এক্স এর ভ্যালু হচ্ছে 48, দিস ইজ দ্য আপার কোয়ার্টাইল। তাহলে এখন আমি যদি তোমাকে বলি ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এটা কি হবে? এক্স আপার 40 কোয়ার্টাইল minus মাইনাস এক্স লোয়ার কোয়ার্টাইল, 26 তার মানে এটা হবে 48 মাইনাস 26 26 কত আসে? 22 5, ও না 22, হ্যাঁ 22। হ্যাঁ, এভাবে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। আচ্ছা বলতো মিডিয়ান কত হবে? 50% of 48 50% of 48, টোটাল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 50% of 24 হাফ বা 24। আচ্ছা তাহলে 20 21 2 3 4 মানে ওয়েট করো, 21 2 3 4, এই যে 24 এখানে মানে এইটা 49 স্যার আরেকটু 30 ছেড়ে 49.5 39.5 হবে 39.5 হবে। এই কে দেখেন বল? 39 ই মনে হচ্ছে। হ্যাঁ ওই যে এখানে কাটিং পয়েন্ট এখানে না, এই যে 39 এখানে। হ্যাঁ আচ্ছা একটু ওই আর কি, ওরে বাদ দাও। এই তাহলে মিডিয়ান হচ্ছে 39, 39। জি হুম, স্যার। আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আমরা রেঞ্জ আর ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ আমরা বের করতে পারবো। পারি এই হচ্ছে আমাদের নিয়মগুলো। এবার আসো আমাদের এই চ্যাপ্টার লাস্ট কন্টেন্ট। নাও উই আর গোইং টু লার্ন অ্যাবাউট হিস্টোগ্রাম। আচ্ছা দেখো হিস্টোগ্রামে, আমি আগে হিস্টোগ্রামের শর্টটা বলে দিই। হিস্টোগ্রাম ইজ আ ওয়ে, it is a way of, it is a way of presenting, histogram is a good way of presenting group data. আচ্ছা গ্রুপ ডেটা মানে কোনটা, এটা নাকি এইটা 1 The second one too. 2 3 কোনটা? Sir, গ্রুপ ডেটা, সেকেন্ড ওয়ান গ্রুপ ডেটা, তাই না? এটা হচ্ছে নিচে গ্রুপিং করা আছে এখানে। আচ্ছা এখানে কি লিঙ্কিং করা আছে নাকি নাই? আছে। লিঙ্ক করা আছে, হ্যাঁ। এ আমার ভয়েস ঠিকই আছে, তোমার নেট প্রবলেম। ঠিক আছে তাহলে histogram is a method of presenting group data, data না কি data in a diagram. না ডাটা বলে আবার যে পুঁই শাকের ডাটা, তারপরে সজনের ডাটা, এগুলো মনে হয় ডেটা বলতে হবে। আচ্ছা it is a method of presenting group data in a diagram. এখন দেখো এই হিস্টোগ্রামটাকে কিভাবে ড্র করা হয় সেটা আমরা একটু হালকা একটা প্রেজেন্টেশন দেখি। আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা নিচ্ছি। আচ্ছা ওকে, এখানে আমি একটা ওয়াই এক্সিস আর একটা এক্স এক্সিস ড্র ইয়ে করছি আর কি,
করে দিলাম। আচ্ছা, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। আচ্ছা, হিস্টোগ্রাম যেগুলো থাকে ওরা হচ্ছে এইভাবে করে, ওদেরকে এভাবে করে বক্স করে করে প্রেজেন্ট করা থাকে, বক্স করে করে, লাইক দিস, এরকম। আর ইচ এন্ড এভরি বক্স রিপ্রেজেন্ট আ ক্লাস। প্রত্যেকটা বক্স হচ্ছে এক একটা ক্লাস রিপ্রেজেন্ট করে, ইচ এন্ড এভরি বক্স। আচ্ছা স্যার, হুম। স্যার বক্সগুলো কি একদম অ্যাক্সেস থেকে শুরু হয় নাকি একটু গ্যাপ থাকে, মানে ওয়াই অ্যাক্সিসের না, সাথে স্যার? অবশ্যই একটু গ্যাপ থাকে, অনেক সময় গ্যাপ থাকেও না, মানে থাকবেই বলছি না, থাকতেও তো পারে। থাকতেও পারে। ও মানে কিন্তু বুঝবো কি করে? কিন্তু স্যার বক্সগুলোর মধ্যে গ্যাপ থাকবে না একজন একজনের মধ্যে? হ্যাঁ, বক্স গুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। কেন গ্যাপ থাকবে না আমি যা কেন গ্যাপ থাকবে না আমি রিজনটা বলেছি। কিন্তু স্যার এক্স অ্যাক্সিস, স্যার ওয়াই অ্যাক্সিসের সাথে মাঝে মাঝে থাকতে পারে। হ্যাঁ, দাঁড়াও, ওয়েট করো। স্যার ট্রেন খেলতেছে। এই বক্স গুলোর মধ্যে কোনো গ্যাপ থাকবে না, কারণ দেখো আমি তোমাকে বলি, ধরো প্রথম বক্সটা হচ্ছে 1 থেকে 2, তাহলে পরের, আচ্ছা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, আচ্ছা এটা 2 তে শেষ, এটা আবার কত শুরু? 2 তে শুরু। টুতে শুরু। হুম, এই জন্য তাহলে এটা 1 থেকে 2, এটা আবার 2 থেকে 3, তাহলে গ্যাপ কি করে থাকে? গ্যাপ থাকবে কেন? একটা বক্স 2 তে শেষ আর একটা বক্স 2 তে শুরু, তাহলে দে হ্যাভ টু মার্জ, ওদেরকে মার্জ হতেই হবে, তাই না? যেমন এই লাল দাগ শেষ কতই? 2 তে শেষ। নীল দাগ কতই শুরু? 2 তে শুরু, দুই। তাই না? জি 2 তে শুরু, এই জন্য কোনো কি থাকবে না, গ্যাপ থাকবে না ওদের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। এখন হিস্টোগ্রামের এই বক্সগুলোর একটা থিওরি আছে, সেই বক্সগুলোর থিওরিটা আমাকে জানতে হবে। থিওরি অফ হিস্টোগ্রাম বক্সেস। হিস্টোগ্রামের প্রতিটা বক্সের জন্য একটা থিওরি আছে। আচ্ছা, এক্স অ্যাক্সিসে তোমার থাকবে ক্লাসগুলো, বিভিন্ন ক্লাসগুলো, যে মানে ডেটার ক্লাসগুলো, 1 থেকে 2, 2 থেকে 3, 2 থেকে 4, 4 থেকে 5, ব্লা 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 ব্লা। আর ওয়াই অ্যাক্সিসে কি থাকবে, সেই ওয়াই অ্যাক্সিসটাকে আমরা সিম্পলি বলছি হাইট, হিস্টোগ্রামের হাইট। এখন এই হাইটটা অ্যাকচুয়ালি কি বোঝায় সেই বিষয়ে আমি আসবো। তার আগে আমাদের যে থিওরিটা যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন, সেটা হচ্ছে এরিয়া অফ ইচ বক্স উইল বি ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি। এই জায়গাটাতে কেয়ারফুল। দেখো আমরা কিন্তু অনেক সময় মনে করি যে এই হাইটটা হবে ফ্রিকোয়েন্সি, বাট না, হাইটটা কিন্তু ফ্রিকোয়েন্সি হবে না। হাইটটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি ডেনসিটি, সেদিকে আমরা যাব। কিন্তু হিস্টোগ্রামের আসল থিওরিটা কি বলতো? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিওরি অফ হিস্টোগ্রাম? এরিয়া অফ ইচ বক্স ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি। হাইট কিন্তু ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি না, আমি বারবার বলেছি। হাইট ইজ নট ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, অনলি দ্য এরিয়া ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি। এরিয়া অফ ইচ বক্স ইজ ইকুয়াল টু কি? ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আর এই হাইটটাকে, এই যে হিস্টোগ্রামের এখানে হাইটটাকে, এই হাইটটা, এই হাইটটাকে আমরা নাম দিচ্ছি ফ্রিকোয়েন্সি ডেনসিটি। হাইটটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেনসিটি। আচ্ছা, এই যে বক্স, এগুলো তো রেক্ট্যাঙ্গেল, বলতো রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? Length ইন্টু into breadth. লেন্থ ইনটু ওয়াইড বা লেন্থ ইনটু ব্রেথ। গুড। জি তাহলে আমরা এখানে বলতে পারবো লেন্থ ইনটু ব্রেথ অর ওয়াইড ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, তাই না? Yes, sir. ওকে, ওকে। এবারে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো।
ধরো আমি বলে দিই ক্লাস ফ্রিকোয়েন্সি ক্লাস হচ্ছে 1 থেকে 2, তারপর হচ্ছে 3 থেকে 4, তারপর হচ্ছে 5 থেকে 6, তারপর হচ্ছে 7 থেকে 8, তারপর হচ্ছে 9 থেকে 10। আচ্ছা বলো তো এই ডেটা গুলো কি লিঙ্ক করা? না স্যার, না স্যার। না। তাহলে এখান থেকে হিস্টোগ্রাম ড্র করা যাবে না, আমাদেরকে লিঙ্ক করে নিতে হবে। আচ্ছা লিঙ্ক আমরা করব না, এটার ফ্রিকোয়েন্সি 5 বলেছে, সরি এটার ফ্রিকোয়েন্সি বলেছে 5, এটার ফ্রিকোয়েন্সি 6, এটার ফ্রিকোয়েন্সি 3, এটার ফ্রিকোয়েন্সি 8, আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। আচ্ছা ওকে, ঠিক আছে, যেটা বলছিলাম। এখন তাহলে তাহলে আমরা এবার আমরা লিঙ্ক করি, এবার লিঙ্কিং করি। লিঙ্ক করার পরে আমরা ওই ডেটা গুলোকে বলবো ক্লাস বাউন্ডারিজ, ক্লাস বাউন্ডারিজ। আগে এইটা লিঙ্ক করো, কত হবে বলো? আড়াই 2.5 2.5, 2.5 আড়াই, এটাও 2.5। আচ্ছা এবারে এইটা লিঙ্ক করো 4.5 4.5 4.5 জি স্যার। এবার এইটা লিঙ্ক করো 6.5 6.5 আমাদের এসব শুনলে হার্ট অ্যাটাক করবে, কে? ব্রিটিশরা। আচ্ছা স্যার ওইটা আমরা 6.5 থেকে ওহ রাইট 6.5 ওকে। এখন এইটার কাহিনী বাকি, এইটার কাহিনী বাকি, কি করব? এ তো বেড়ে গেছে এটা, কমাই দিব এটা তাহলে এটা কমাই দিব। 1টাকে হ্যাঁ কতটুকু কমাই দিব? আল্লাহ 0.5 এ 0.5 কমাই দিব, তাহলে 1 ছিল এটা 0.5 হয়ে যাবে। আর পরেরটা এটা ছিল ও n ছিল আরো তো একটা ছিল 9.5 8.5। আচ্ছা তাহলে এটা তো 0.5 কমে গেল, তাহলে এটা কি করব? বাড়বে 0.5 বাড়িয়ে দিব 0.5 বাড়াই দিব, বেড়ে যাবে 10.5 ওকে ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লাস বাউন্ডারিজ গুলো পেয়ে গেলাম। এবার তুমি এখানে ক্লাস লেন্থ বের করো, ক্লাস লেন্থ মানে প্রতিটা ক্লাসের লেন্থ। ঠিক আমি যেভাবে করছি এভাবে করে সুন্দর মতো লেখো ক্লাস লেন্থ। লেন্থ মানে কি, মানে এইটা আর এইটার মধ্যে ডিফারেন্স কত প্লাস আসে বলো? করে ডিভাইড বাই 2 আচ্ছা কেন ডিফারেন্স আমি কি বলছি? এভারেজ 2 2 স্যার 2 হবে হ্যাঁ 2, আমি বলছি লেন্থ ও 2। সরি আমি যদি বলতাম মিড পয়েন্ট বলতে তখন ওই যে তুমি যেটা বললা ওইটা। ও আচ্ছা আচ্ছা এটাও এখান 2 থেকে এতটুকু লেন্থ কত? 2 2। এটাও 2 এটাও 2 সবই তো 2, তাহলে সবই তো 2 অলমোস্ট মনে হয়। হ্যাঁ সবই 2। আচ্ছা সবগুলো ক্লাস লেন্থ হচ্ছে 2। আচ্ছা আমি যদি বলতাম যে মিড পয়েন্ট বের করো, তাহলে এভারেজ করতে হতো এভারেজ করে ডিভাইড বাই 2, মানে এটা হতো 1.5, 3.5, এটা হতো 3.5 হুম 5.5 5.5,
7.5. 7.5 এটা 9.5. 9.5. ওকে, এবারে কোশ্চেন নাম্বার 1। আচ্ছা, এখন দেখো তাহলে আমার ফার্স্ট কোশ্চেন এখানে ধরো বলেছে, ফার্স্ট কোশ্চেন ড্র হিস্টোগ্রাম। একটা হিস্টোগ্রাম তুমি ড্র করো, ড্র হিস্টোগ্রাম। আচ্ছা, হিস্টোগ্রাম ড্র করতে বলেছে আমাকে, তাহলে আমি আগে এক্সিস ড্র করে নিলাম। আপনার জির পেট কেটে গেছে। কি করা যায় বলো, সবই কপাল, দুঃখ করে লাভ নেই। জি স্যার। খুশি? আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে 0.5 থেকে 2.5। আচ্ছা, তাহলে আমি লিখি এখানে 0.1, এটা আবার কি হলো, 0.1 2 3 মানে 3 4 5, না 5 বেশি কাজ হয়ে গেছে, 5 6 কি হলো এটা? আচ্ছা, বুঝছে না? জি স্যার। না, আর একটু মধ্যে সামনে বাড়াতে হবে। আচ্ছা। ওকে, এবার আমি এতটুকু মুছিয়া দিব। আল্লাহ হাফেজ। আচ্ছা, 6, 7. তারপরে 7 8 9 10। ব্যাস। এত খুশি অর্থ কিছু নেই মনি, টেনশনে। ঠিক আছে, তো আমাদের প্রথম ক্লাসের লেন্থ হচ্ছে 2, তাহলে হাইটটা কত হবে? আচ্ছা, আমরা কি জানি, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি এরিয়া, তাই না? এরিয়া মানে জি হচ্ছে স্যার। লেন্থ ইনটু ব্রেথ, বাট এখানে আমরা বলবো লেন্থ ইনটু হাইট। তাহলে হাইট ইকুয়ালস টু কি হবে? ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই লেন্থ। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই লেন্থ। তাহলে বলো, এই যে প্রথম যে ক্লাসটা, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, লেন্থ হচ্ছে 2, তাহলে হাইট কত হবে? হাইট ইকুয়ালস হবে ফ্রিকোয়েন্সি বাই লেন্থ, মানে 5 ডিভাইড বাই 2 মানে 2.5। Sir, less than 2.5 হবে এটার হাইট, তাই না? জি স্যার। এই মাস্টার কতক্ষণ বাকি? less than 1 minute. তাহলে এন্ড করে দাও, সব আবার জয়েন করো।